সো ভিউয়ার্স, আজকে আমি বানাতে চলেছি বেসন আর সুজি দিয়ে চিল্লাও বলতে পারো, আবার ফাফড়াও বলতে পারো। তো এখানে সুজি আর বেসন নিয়ে নিয়েছি, তারপরে অনেক কটা ভেজিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে ক্যারেট আছে, তারপরে তোমার অনিয়ন আছে, তারপরে আর কি নিয়েছি, ক্যাপসিকাম আছে, তারপরে কারি লিভস আছে। আর এই যে মেজারমেন্ট ওয়াইজই আমি নিয়েছি, কিন্তু মানে একটা মেজারমেন্ট তো বুঝতে পারি যে কতটা। তো 2 কাপস মতন আমি এখানে সুজি নিয়েছি, আর 3 কাপস মতন আমি এখানে বেসন নিয়েছি। তারপরে এই যে সল্ট নিয়ে নিলাম, অরিগানো নিয়ে নিলাম, তারপরে রেড চিলি পাউডার নিয়ে নিলাম, আর একটুখানি নুন বললাম। তারপরে এখানে এই যে কাঠবাম নিয়ে নিলাম পাউডার। আর এই যে তোমার ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম এক এক করে। আর একটু নুন নিয়ে নিলাম। আর এই যে জলের আন্দাজটা ঠিক মতন রাখতে হবে, মানে পেস্ট একদম লিকুইড যেন না হয়। এই যে, তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তোমরা ইনো অ্যাড করতে পারো যদি একটুখানি ফোলা ফোলা তোমরা চাও। আমি এখানে ইনো ইউজ করিনি, জাস্ট যা যা মিক্স করলাম সেগুলোই। এই দেখো এমনি টাইপের লিকুইডটা হবে ব্যাটারটা। তো তারপরেই এই যে প্যানের মধ্যে ভালো করে, মানে কড়াইয়ের মধ্যে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর একদম মিডিয়াম আঁচেই করতে হবে, কিন্তু লো টু মিডিয়াম, হাই ফ্লেমে দিলে হবে না। যেহেতু তেলটা তখন গরম করছিলাম তাই অন করা ছিল হাইতে, তারপর মিডিয়ামে করেই আমি করেছি। কিন্তু এই দেখো চিল্লা, আবার গোলা রুটি তো ঠিক না, চিল্লা তোমার ফাফড়া বলতে পারো এটা। এই যে ভেজিস ফাফড়া। তো চলো টেস্ট করে তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিই। দেখো গরম গরম। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এখানে লঙ্কাও অ্যাড করতে পারো। আমি মানে ঠাকুমার আর মায়ের জন্যে আলাদাভাবে অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স।